আজকে হচ্ছে 4th ডে। তো দেখো রোদ্দুরে কেমন লাগছে, সব চেঞ্জ হয়ে গেছে। এক একটা সময় এক একটা সৌন্দর্যতা, কিন্তু জলের যে আওয়াজ কন্টিনিউয়াস একটা ছান 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 সেম হতেই থাকছে। জল যাচ্ছে সেই দূরে। এখানে আমরা ছিলাম, জাস্ট মোটামুটি গোছানো কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো চলো যাওয়া যাক। আচ্ছা, এর মাঝখানে ব্রেকফাস্টও আছে, কি আছে জানি না, কিন্তু মানে ব্রেকফাস্ট আমরা করবো না। রাত্রে খাওয়াটা একটু হেভি হয়ে গেছে, অনেক লেট নাইটও খেয়েছি, সেই জন্য এখন ব্রেকফাস্টটা স্কিপ করবো ভাবছি। প্রায় কাছে চলে এসেছি আমরা। व्यू पॉइंट व्यू पॉइंट यहाँ पे व्यू पॉइंट सामने है। ये रास्ता आगे गेट है, आगे ग्राउंड के आगे एक गेट है अंदर जाने का। अच्छा अच्छा, वहाँ से अंदर এটা হচ্ছে ভিউ পয়েন্টের নাম ডালাগাঁও ভিউ পয়েন্ট। টিকিট কেটে নিয়েছি আমরা, দুজনে নিয়েছি 50 টাকা। বাইক নিয়ে ভিতরে বেলা যেতে দিচ্ছে। চার্জ নেয়নি।
প্ল্যানে চলে এলাম। তো যতদূর দেখা যায় রাস্তা এরকমই পাবে। হেঁটে কি যাওয়া যাবে? হেঁটে রাত্রি কফি প্ল্যান্টেশন, কফি ওইদিকে ওই রাস্তাটা ভালো। এতদিন যেতে তো লাগবে। কি বলবো, নামো, তুমি নেবে, হেঁটে যাও। যাচ্ছি দাঁড়াও। আমি তো ফুল করতে করতে ওখান থেকে দাঁড়াবো, আবার উঠে তো। আমি হাঁটা শুরু করেছি। এত বড় বড় পাথর দেখতে পাচ্ছি। এটা কি রাস্তা বানিয়েছে, কি প্ল্যানে ভগবান জানে। রাস্তা হাঁটার জন্যই ঠিক আছে। ছোটোবেলায় এগুলো নিয়ে কত খেলা করতাম এরকম। আমাদের কলকাতাতে খুব কম পাওয়া যায়। শিব ঠাকুর বানাতাম আশেপাশে। কি রাস্তা! তো হ্যাঁ, এটা যে অ্যাডভেঞ্চারাস থ্রিল সেটা আলাদা। ভয় লাগছে, लेकिन डर के आगे जीत है। आज माउंटेन भी उठाबই। চলো এবার ভিউ পয়েন্টে পৌঁছে যাই। রাস্তা অলমোস্ট তোমাদের দেখিয়ে দিয়েছি। ভিউ পয়েন্টে গিয়ে দেখাই ভিউ কেমন। এটা হচ্ছে চিনচোনা রিসোর্ট। এখানে থাকা যায়। অনেকগুলো হয়েছে, 1 2 3 4 5 6 এগুলো মনে হচ্ছে মেইন বিল্ডিং। পুরো জঙ্গলের বাঁদিক ওইটাও একটু উপরে রয়েছে। চলে এসেছি ভিউ পয়েন্টে, কিন্তু এত এখানে আবার করে আর পায়ে জমে শুধু নিচুটা হাঁটতে সত্যিই কি কষ্ট লাগছে। এই যে ভিউ পয়েন্ট, নিচুটা উঠে পেরিয়ে যাচ্ছে। খুলে নিয়ে খুলবো। চলে এসেছি ভিউ পয়েন্টে। জাস্ট ওয়াও! মানে কতটা বোঝা যাচ্ছে ভিডিওতে বুঝতে পারছি না, বাট মেঘ এগুলো একদম কাছে, মুখে এসে মেঘ লাগবে এরকম টাইপ ব্যাপার। ওই পারটা হচ্ছে ভুটান। ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে এটা ভুটান। ভুটান চলেই এলাম। যে নিচে এখানে যে বসতে পারি, এখানে মানে লোকজন আছে, এগুলো কিন্তু সবই ভুটান। ওই আর কিছু লোকজন আছে। যে এতটা দূরে আমরা সত্যি ভিউ পয়েন্ট খুব সুন্দর একটা জায়গা। এত সুন্দর বলার কথা না। ডালগাঁও ভিউ পয়েন্ট, বা এটা হচ্ছে ডালগাঁও ভিউ পয়েন্ট। এটা টোটালি গভর্নমেন্টেরই। মানে এখানে যে রিসোর্টটা আছে পার্টিকুলার, ওটা থাকতে গেলেও গভর্নমেন্ট ওয়েবসাইট থেকেই হচ্ছে বুক করা আসতে হয় বা বুক করতে হয়। এখানে বুকিং ডিটেলসও দেওয়া আছে, কীভাবে বুক করা যায়, কন্ট্যাক্ট নাম্বার। তো এখানেও থাকা যেতে পারে।
ভিউটা খুব ভালো। সেটা হচ্ছে লাটাগুড়ি, চা বাগান। চা বাগানের মাঝখান দিয়ে আমরা চলো লাটাগুড়ি যাওয়া যাক। জলটা আস্তে আস্তে কমে, তারপরে রাস্তা পর্যন্ত আসে। জলটা চলে এসেছি। চলো দেখা কি হয়। আমরা চলে এসেছি লাটাগুড়ি। চান খাওয়া সব হয়ে গেছে। এত খিদে পেয়েছিল আর এসবের সত্যি ভিডিও করতে পারিনি। খাওয়া তো ভীষণই ভালো ছিল। এটা হচ্ছে চা বাগান, যে আমরা হোমস্টেতে আছি। যে জাস্ট এটা হচ্ছে আমাদের রুম। এখানে আরও পরপর দুটো রুম আছে। পুরো চা বাগান, যেদিকে যতদূর দেখা যায়। জাস্ট অসাম, বলার কথা না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু হাঁটাহাঁটি করব। জাস্ট বিকেল বিকেল হয়েছে, একটু লোকাল ঘুরবো। ওয়াচ টাওয়ারের অ্যাকচুয়ালি আমরা টিকিট বুক করে আসিনি, কারণ কি করব না করব প্ল্যানিং ছিল না। সেই জন্য আজকে ওয়াচ টাওয়ার হবে না। আজকে বুধবার, আর জঙ্গল সফরে বুধবার বন্ধ থাকে, ওয়াচ টাওয়ার বৃহস্পতিবার বন্ধ থাকে। তো কালকে ওয়াচ টাওয়ার বন্ধ আছে। এখন পরশু দিন সকালে নট শিওর কি আমরা ওটা করে যেতে পারবো। ওয়াচ টাওয়ারটা হয়তো যাব না, হবে না যাওয়া। তো আমরা যেটা করব সেটা হচ্ছে জঙ্গল সাফারি কালকে মর্নিংয়ে 6টারটাই করব। তো সেই জন্য এখন একটু আমরা হাঁটাহাঁটি করব। আর এদিকে গাড়িটাও এই যে ঢাকা দিয়ে দিয়েছি পার্কিংয়ে। তো নর্মাল এখন হাঁটাহাঁটি করব। আজকে চলে এসেছি হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক, যেটা আছে জঙ্গল সাফারির জন্য। 6টা দিয়ে হচ্ছে শুরু হয়। আমরা 5:30 দিয়ে এসে লাইন দিয়েছি, অ্যান্ড লাকিলি আমাদের গাড়িটাই ফার্স্ট গাড়ি হবে। তো টিকিট কাটা হয়েছে 6টা বাজে জাস্ট। ওইখানে একটা টিকিট কাউন্টার আছে, ওটা দিয়ে হচ্ছে ফার্স্ট যেটা করতে হয়। গাড়ির জন্য হচ্ছে 1650, আর গাইডের জন্য 350, 2000 টাকা এই কাউন্টারে জমা দিতে হয়। এই কাউন্টার দিয়ে হয়ে গেল। দেন এই কাউন্টারে গিয়ে হচ্ছে পার হেড 25 টাকা, আর গাড়ির জন্য 50 টাকা পার্কিং চার্জ বা এরকম কিছু 75 টাকা এরকম লাগছে। মানে টোটাল 6 জন বসা যেতে পারে একটা গাড়িতে, বাট আমরা আছি 5 জন। তো আর হচ্ছে এই জিপসিগুলো, এটা গরুমারা ন্যাশনাল পার্ক হয় লাটাগুড়ি থেকে। তো এই জিপসিগুলোর মধ্যে আমরা কোনো একটাতে যাব, কোনটাতে যাব এখনও জানি না। এবার একটু বেলা হয়েছে, লোকজনের ভিড়ও বাড়ছে। তো যাব আজকে আমাদের জঙ্গল সাফারির দিন।
এখান দিয়ে তো চিতা দেখতে আচ্ছা জঙ্গলে তো জঙ্গল সবাই সিদ্ধ নিয়ে গেছে ছোট বাচ্চা হবে না নাকি এরকম সাইজ পালিয়েছে ঘন বন জঙ্গল জঙ্গলে কিন্তু কেউ তো কোথাও নেই হরিণ দেখতে পেলাম আর কিছু আসছে না গভীর জঙ্গলে চলে এসেছি তারপরে বাবা এটা বড় বড় এটা বড় বড় ময়ূরটা তো লুকিয়ে পড়লো না না ও আমদা হয়ে গেল এই ময়ূরটাও অনেক বড় আসছে না বাইসনটা বাইসন আমাদের মুরগি বানানোর জন্য গরু রেখে না না ওটা বাইসন একটু আয় কাছে আয় গাছের জন্য আটকে বাইসনের শুধু মাথায় দেখা যাচ্ছে কোথায় গেল বাইসন সেই দূরে আটকে গেছে তো দেখাই যাচ্ছে চুপ করে দাঁড়িয়ে আছে ঘাটে কি বিরাট কি বিরাট কিন্তু দেখা যাচ্ছে না ঠিকঠাক দাঁড়াও দাঁড়াও হ্যাঁ একটু দেখা যাচ্ছে কিছুটা গাছ কেটে দিয়েছো নাকি আসছে না গাছের মাঝখানে চোখেই আসছে ক্যামেরার লেন্স আসছে এই জন্য উঠছে পেছন দিয়ে এখন না না ঢুকে যাচ্ছে না না ওই সাইডটা আসছে পরিষ্কার ওই সাইডটা ভালো আসছে ব্যাকে যেতে হবে হাতি কোথায় তুই হাতি এগুলো দিয়ে মনে হয় গেছে হাতি পায়ের ছাপ হরিণ দেখা হলো ময়ূর হলো বাইসন হলো গন্ডার হাতি কিছু যদি পাওয়া যায় আয় রে আয় কোথায় আছিস তোরা তোরা দেখতে এসছি হরিণ এই তো সামনে দেখো ডান দিকে হ্যাঁ 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 পেছনের গাড়িটার জন্য চলে গেছে দেখতে পেলাম না এসছি আমরা সাফারি করে নেক্সট টাইম স্লটের আগে আবার কাউন্টার বন্ধ হয়ে গেছে গরুমারা ন্যাশনাল পার্ক ভীষণই ভালো লাগলো সবাই দেখতে পেলাম হাতি দেখতে পেলাম না বাইসন দেখলাম ময়ূর দেখলাম হরিণ দেখলাম তারপরে অন্য কোনো সময়ের জন্য হাতিটা তোলা থাক
আবার আসবো, আবার দেখবো। সব ইনফরমেশান তোমাদেরকে দিয়েছি। এখানে যেটা হচ্ছে বুধবার বন্ধ থাকে। আজকে বৃহস্পতিবার সকালে আমরা আর একটা গ্রুপ ছিল 3 জন 5 জনে গেছিলাম। একটা গাড়িতে ম্যাক্সিমাম 6 জন হয়, কমেও হতে পারে। যদি চাও শেয়ার করতে তো এখানে এসে যারা কম আছে ওই নিজেদের মধ্যে কথা বলে করে নিতে পারে। গাইড বা ড্রাইভার সবাই হেল্প করে, মানে এরকম গ্রুপ ক্রিয়েট করে দেওয়ার জন্য 6 জনের। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। হচ্ছে হোমস্টে যেখানে আমরা আছি, এটা আমাদের হোমস্টে পুরো রুম। তার সামনেই চা বাগান, একদম বিস্তীর্ণ এলাকা জুড়ে একদম চা বাগান যতদূর দেখা যায়, জাস্ট একটা ওয়াও। তো এই ডিটেলস যদি লাগে অবশ্যই বলো, কমেন্টসে আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। পুরো চা বাগান দেখতে পাচ্ছ যতদূর চোখ যাবে, এই সোজা জাস্ট ওয়াও।